তৃণমূল ঝাঁপিয়ে পড়ল এ ধরনের দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, ভিন্ন ঘটনা যেটা ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করা করবে। আর তৃণমূল তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তাদের শাখা প্রশাখা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিস্তৃত। তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন, বিভিন্ন জায়গায় পুনে পথবরোধ করেন, রাস্তারোপণ করেন, সর্বভারতীয় দল তারা সেটা হলেও তো ওটা ভালো হয়, এর প্রতিবাদ হওয়া দরকার। প্রশ্ন উঠছে জুন মাসে দেখুন একটা কমিটি বসবে, কোন কমিটি আপনাকে বলতে পারছি। আমাদের কাজ হচ্ছে বসে আলোচনা করা। সংগঠিত রাজনৈতিক দল যেভাবে বসে তার নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে নির্বাচন কমিশনের সূত্রে খবর যে 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হতে চলেছে রাজ্যে এবং 3 মাসের মধ্যেই শেষ হবে। এর আগেই এসআইআর শুরু হতে চলেছে 1 নভেম্বর থেকে। এসআইআর তো ভোটের আগেই শুরু হবে, এটি তো সকলে জানে। ভোট হয়ে যাবে তারপরে এসআইআর হবে, বিষয়টা এরকম নয়, এটা একটা প্রক্রিয়া। সৌগতবাবু তো বলে দিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, স্বাভাবিক প্রক্রিয়া। যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন, যারা সচেতন রাজনৈতিক কর্মী আছেন, নেতা আছেন, তারা বিষয়টা বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের মানুষটা এসআইআর একটা সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন, এটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। এসআইআর নিয়ে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে আমরা তো বলছি যারা বিএলওর কাজ করছেন তারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, ভয়ের আবহে যাতে তাদের কাজ করতে না হয়, সন্ত্রাসমুক্ত অবস্থায় তারা যাতে কাজ করতে পারে, সেটাকে সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা সর্বাধিক, তারা এই বিষয়টা দেখবে। আর জমিদার সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা যাচ্ছে সিএ নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। সত্ত্বেও নাম রেখে গেছে বিজেপি। ওদের লক্ষ্য বাংলার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া। বিহারে বাদ গেছে যেমন, আসামে যেমন জেনুইন ভোটারকে ডিফোটার করে দেওয়া হয়েছে। কথা মানুষ ওই সিপিআইএম এর কথা মানুষ এখন শুনছে, সিপিআইএম এর কথা আর আমার মনে হয় মানুষ শুনছে না। সুতরাং ওরা এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে, কারণ ওদের পরিণতি তো জানে না। দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধর্ণা দেবে যে ইডি সিবিআই এর এই প্রতিহিংসা করার আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ওরা কোথায় আগে বোঝা যাচ্ছে না। একটা সময় বিহারে তো ছিল কমিউনিস্ট পার্টি, ছিল তো নাম, ওখানে তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে। বিএলওদের স্বস্তি দিতে কমিশন বলছে এসআইআর আধিকারিককে বদলি করা যাবে না, গোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে, বিএলওদের অন্য কাজ করতে দেওয়া হবে না, এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও। এই নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে, কমিশন সূত্রে এটাই জানানো হয়েছে। এবং সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না। আমরা চাই এসআইআর হোক, পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক। মৃত ভোটারের নাম, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম, এক ভোটারের নাম 4 জায়গায়, ফাঁকা প্লটে ভোটার, এগুলো বাদ যাক। একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন, এটাই মানুষ চায়, এটাই সময়ের দাবি। এখন এসআইআর সারা দেশে হচ্ছে, বিহারে এসআইআর হচ্ছে। কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিকভাবে ওঠার চেষ্টা করে ভোটের আগে, সেরকম সিপিআইএম, ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল, এবার হয়তো চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে। বিএলওটা যাতে ভয়মুক্ত হিসেবে কাজ করতে পারে, চাপ মুক্ত হিসেবে কাজ করতে পারে, তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে। শুভেন্দু অধিকারী যেমন 15টি মামলা সময় শোভাযাত্রায় জয় শ্রীরামের গান বাজছিল, তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মারধর করেছে যারা প্রতিমা নিরঞ্জনে ছিলেন। এটাই তো স্বাভাবিক, পুলিশের কাজ করেছে। পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয়,
রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক। রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যায়, ভোটার লিস্টে তাদের নাম থাকে। রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করুন। রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি 70% আছে বলে 30% হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দিচ্ছে। সেগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে। তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায়। এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষকে খুশি করা যায় তার জন্য চেষ্টা, সেটা সর্বক্ষেত্রেই চলছে। সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক, রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে। নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের হিন্দু বাস্তুদের জন্য এবং তাদের সংখ্যালঘুদের জন্য তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এবং যে দাবি বিজেপি 50-এর দশক থেকে বিজেপির তৎকালীন ভারতীয় জনসংঘ কিংবা আমাদের একই মতাদর্শী যারা আছেন তারা 50-এর দশক থেকে করছেন, সিএ আইনে পরিণত হওয়ার পর সেটাই বাস্তবায়িত হয়েছে। সেটাকে এক্সিকিউট করবার দায়িত্ব দল হিসেবে দলের থাকে, কর্মীদের থাকে, তারা সেইভাবে করছে। বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুদের পক্ষে বিজেপি, তাদের কথা একমাত্র বিজেপি ছাড়া কেউ বলে না। সেটা মানুষের সামনে আছে, আর এটি তো আমরা করবো। আমাদের 700 ক্যাম্পের কথা আপনারা বলছেন, ক্যাম্পের সংখ্যা 1000-এর বেশি হবে। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সংগঠনের বাইরে বা আমাদের বিচার পরিবারের বাইরে সাধারণ মানুষ এগিয়ে আসছে। তারাও এগিয়ে এসে নিজেদের মতো করে তারা ক্যাম্প করছেন, অর্গানাইজ করে এই সিএ প্রক্রিয়া যাতে সামিল হওয়া যায় তার জন্য তারা শুরু করেছে, চিন্তা ভাবনা করছেন কবে। কিন্তু প্রশাসন কি এটা ঠিকভাবে নেবে? মানে এটা নিয়ে সংঘর্ষ হওয়া, উত্তেজনা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, বেশি সংঘর্ষ হলে শাসক দল কিন্তু বিপদে পড়ে যেতে পারে। সংঘর্ষ আর দীর্ঘদিন চলবে না। কোন সাংবিধানিক ব্যবস্থাকে যদি রাজ্য সরকার বারবার চ্যালেঞ্জ করে, তাহলে এটা মনে করেই চ্যালেঞ্জ করতে হবে যে সংবিধান সর্বশক্তিমান। তখন সংবিধানের ভাষায় কথা বলবে, সংবিধানের যারা কাস্টোডিয়ান আছে তখন তারা বলবে। এটি সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা তো কার্যত কোনো সুস্থতার লক্ষণ নয়। যদিও তৃণমূল কংগ্রেস মনে করে তারা সংবিধানের ঊর্ধ্বে। আর যে ঘটনা